মনে করেন যে খালি কোন রকম করে যদি খালি স্বার্থটা হাসিল হয়েছে, খালি যদি স্বার্থটা হাসিল হয়েছে দাদা, তাইলে কার কার হিসেব নাই রাখে। এখন আমাকে অনেকজন বলে যে আপনি এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাড়িতে যাচ্ছেন, এই নির্বাচিত হয়ে যাওয়ার পরে তার আসবেন না। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্দেশে বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষের মধ্যে আর কোনো ভেদাভেদ দেখতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ধর্মের মানুষকে এক কাতারে নিয়ে আসার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনী জনসংযোগ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা। তারই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক হারুনুর রশিদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়িতে নির্বাচনী জনসংযোগ করছেন। আমরা এখন সরাসরি তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে কথা কয়া যায়, তোমরা মনে করো যে হিন্দু মানে হলো অন্য কিছু, আমরা হিন্দু মানে অন্য কিছু, কিন্তু প্রশ্ন হলো হিন্দু মানুষ, হিন্দু যে মানুষ এইটা তো ভাবতে হবে। কথা কি বুঝছেন কিনা? মুই বারবার একটা কথা বলছেন, আমার জামাত ইসলামের আমির এবং মুই 100 বার কথা বললাম, মানুষ তো মানুষ হিসেবে দেখতে হবে। আমি বললাম না এখানে আমি খাই না খাই সেটা আলাদা ব্যাপার, খাওয়া না আলাদা ব্যাপার, খাইলে খানেও না খাইলে না। এই যে ভেতরে ঢুকনু, তোমার যে সাধু, তোমার যে সাধু কত সুন্দর করে আমার সাথে আচরণ করলো, বাবা কবে নির্বাচন হবে, চমৎকার ভাবে কথা বললো না। আরে বাবারে, আমার বিপদের সময় যে তোমার পাশে আমি থাকবো না, আমার বিপদের সময় তোমরা আমার পাশে থাকবে, এটা তো মানুষ কিভাবে তোমরা? তোমার আগে ভাগত পরিচয় হিন্দু নে মানুষ। দাদা এই দাদা কিন্তু সুন্দর একটা কথা বলছে আমাকে, যে বহু লোক বহু কথা দিয়ে যায়, কথা রাখে না। সত্য কথা তো, বাংলাদেশের রাজনীতি হয়েছে এখন এইরকম, মানে কেউ কারো কথা শোনে না। মনে করেন যে খালি কোন রকম করে যদি খালি স্বার্থটা হাসিল হয়েছে, খালি যদি স্বার্থটা হাসিল হয়েছে দাদা, তাইলে কার কার হিসেব নাই রাখে। এখন আমাকে অনেকজন বলে যে আপনি এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাড়িতে যাচ্ছেন, এই নির্বাচিত হয়ে যাওয়ার পরে তার আসবেন না। তা আমি বললাম না, এটা তো সত্য কথা। এই কথা তো মানে 53-54 বছর ধরে এরকম হয়ে আসছে। এই জন্য মানুষ মানুষকে বিশ্বাস করে কাম করি। আমাকে বলে যে আপনি তো এর আগে আইসিরে নাই। তা আমি বললাম আমি দীর্ঘদিন ছিলাম জেলখানাতে, আমি আসার সুযোগ নাই। তবে আমরা এতটুকু বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভ যেটা বলে, জামাত ইসলামী এই ধারাটা পরিবর্তন করতে চায়। এই যে দেশের যে অস্থিতিশীল অবস্থা, সবার আগে জামাত ইসলামী বলছে যে আমরা সকল রাজনৈতিক দলকে একত্রিত নিয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচএম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।